আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। গত পর্বে আমরা এই আয়াতের আগ পর্যন্ত পড়েছি। এই পর্বে আমরা এই আয়াত থেকে শুরু করব। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आप कह दीजिए, अपनी बोले दिन। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল করিম তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কুল, आप कह दीजिए, আপনি বলুন, আয়ে আল্লাহ, হে আল্লাহ, আয়ে বাদশাহী কে মালিক, হে রাজত্বের রাজা, হে রাজত্বের রাজা। বাদশাহী এর অর্থ হলো রাজত্ব, আর মালিক অর্থ হলো যিনি ক্ষমতাশীল। তাহলে আমরা বলতে পারি হে রাজত্বের রাজা, আয়ে বাদশাহী কে মালিক। आप ही देते हैं मुल्क जिसको चाहिए, आप ही देते हैं मुल्क जिसको चाहिए। আপনি দেন রাজত্ব যাকে ইচ্ছে করেন। और এবং छीन लेते हैं मुल्क जिससे चाहिए, और छीन लेते हैं मुल्क जिससे चाहिए, এবং ছিনিয়ে নেন রাজত্ব যার কাছ থেকে ইচ্ছে করেন। জিসসে যার কাছ থেকে চাহিয়ে ইচ্ছে করেন। এরপরে और এবং ইজ্জত দেতে হ্যাঁ জিসকো চাহিয়ে, এবং সম্মান দেন জিসকো চাহিয়ে যাকে ইচ্ছে করেন, অর্থাৎ এবং যাকে ইচ্ছে করেন তাকে সম্মান দেন। और এবং জলিল করতে হ্যাঁ জিসকো চাহিয়ে, এবং অপদস্থ করেন যাকে ইচ্ছে করেন। আচ্ছা, এই আয়াতটা হচ্ছে ওই সবার পরিচিত আয়াত। এটা গায়রা হাফিজদেরও পরিচিত একটি আয়াত। সেটা হচ্ছে কুলিল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এটা এই আয়াতটা। आप ही के हाथ में है सब भलाई, आप ही के हाथ में है, আপনার হাতেই রয়েছে সব ভালাই, সমস্ত কল্যাণ। बेशक आप हर चीज़ पर पूरी कुदरत रखने वाले हैं, নিঃসন্দেহে আপনি हर चीज़ पर প্রত্যেকটা জিনিসের উপর পরিপূর্ণ কুদরত রাখনে ওয়ালে হে, সামর্থ্য রাখেন। নিঃসন্দেহে, বেশক নিঃসন্দেহে, आप हर चीज़ पर पूरी कुदरत रखने वाले हैं, নিশ্চয় নিঃসন্দেহে আপনি প্রত্যেকটা জিনিসের উপর পরিপূর্ণ সামর্থ্য রাখেন। এরপরে এই আয়াত তো আমাদের শেষ হলো। আচ্ছা, এখান থেকে এবার এই আয়াত और এবং जिन लोगों ने जटलाया हमारी आयतों को, जिन लोगों ने जटलाया हमारी आयतों को, এবং যেই সমস্ত এবং যেই লোকেরা, যেই মানুষেরা, जिन लोगों ने অর্থ হচ্ছে যেই মানুষেরা, জটলায়া মিথ্যা প্রতিপন্ন করেছে,
हमारी आयतों को আমাদের আয়াতসমূহকে কোরআনের আয়াতসমূহকে और এবং आखिरत की मुलाकात को এবং আখিরাতের সাক্ষাৎকে এবং আখিরাতের সাক্ষাৎকে बर्बाद हो गए उनके আমল ধ্বংস হয়ে গিয়েছে তাদের আমল ধ্বংস হয়ে গিয়েছে তাদের কার্যকলাপ কাজকর্ম और एवं वो नहीं बदला दे जाएंगे मगर उन कामों का जो वो करते थे और एवं वो नहीं बदला दे जाएंगे एवं तारा नहीं बदला दे जाएंगे बदला দিতে পারবে না তবে उन कामों का তবে ওই কাজের বদলা দিতে পারবে जो वो करते थे যেটা তারা করত আচ্ছা এখানে এই আয়াতটার আরও সহজ তর্জমা করা হয়েছে যেটি কিনা আমি নিয়েছি এই জায়গা থেকে আপনারা একটু খেয়াল করুন এই আয়াতটা হচ্ছে সূরাতুল আরাফের মক্কি সূরা এই সূরাতুল আরাফের সর্বমোট আয়াত হচ্ছে 206 ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন আচ্ছা এখানে আমরা তো উর্দুটাই পড়ছি যেহেতু তাই আমরা এখানে উর্দু তর্জমাটাই দেখি देखें और जिन्होंने हमारी आयतों को और आखिरत की मुलाकात को जटलाया এবং যারা আমাদের আয়াতসমূহকে এবং আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে অনেকে আখিরাতকে অস্বীকার করেছে উনকে আমল দয়া হো গয়ে তাদের আমল নষ্ট হয়ে গিয়েছে হাবিতত আমালুহুম उन्हें वही सज़ा दी जाएगी तादेरके वही सज़ा दी जाएगी जो कुछ वो किया करते थे तादेरके ओई शास्ति दिया होबे तादेरके ओई शास्ति दिया होबे जेटा जा किछु तारा करतो तादेरके ओई शास्ति दिया होबे जा किछु तारा करतो उन्हें वही सज़ा दी जाएगी जो कुछ वो किया करते थे तादेरके ओई शास्ति दिया होबे जा किछु तारा करतो আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শিরিক করত আল্লাহ তাআলার ইবাদত না করে অন্য কারো মূর্তি পূজা করত ঠিক আছে তো তারা যে কাজগুলো করত যা কিছু করত তাদেরকে সেই সাজাই সেই শাস্তি দেয়া হবে আচ্ছা তো এখানে খুবই সুন্দরভাবে তরজমাটা তুলে ধরা হয়েছে আচ্ছা তাহলে আমরা তো বুঝতে পারলাম এবার আমরা সামনে যাই और एवं बेशक हमने पैदा किए जहन्नम के लिए बहुत से जिन और इंसान एवं बेशक निस्संदेहे हमने এখানে हमने বলা হয়েছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আয়াতটা হচ্ছে তো এখানে हमने বলে এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো এক কিন্তু এখানে জমা ব্যবহার করা হয়েছে কেন বহুবচন ব্যবহার করা হয়েছে কেন জমা মুতাকাল্লিম এটা হচ্ছে কি জমা মুতাকাল্লিম हमने এটা তাজিমান সম্মানার্থে এখানে জমা ব্যবহার করা হয়েছে और एवं बेशक हमने पैदा किए जहन्नम के लिए
নিশ্চয় আমি সৃষ্টি করেছি, পেদা কিয়ে সৃষ্টি করেছি, জাহান্নাম কে লিয়ে জাহান্নামের জন্য, বহুত সে জিন और ইনসান, অনেক জিন এবং মানুষ, অনেক জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। উনকে দিল তো হ্যাঁ, উনকে দিল তো হ্যাঁ, তাদের হৃদয় তো আছে, লেকিন वो नहीं समझते हैं, কিন্তু তারা বুঝে না, কিন্তু তারা ওই দিল দিয়ে, ওই অন্তর দিয়ে, হৃদয় দিয়ে বুঝে না। উনকে দাঁড়িয়ে, তার দ্বারা, সেটির দ্বারা, মানে হৃদয়ের মাধ্যমে উপলব্ধি করে না। আবার বলি, उनके दिल तो हैं लेकिन वो नहीं समझते हैं, उनके दरियाई, उनके दिल तो है, তাদের তো হৃদয় আছে, কিন্তু ওই হৃদয়ের দ্বারা, উনকে দ্বারাই, কিন্তু ওই হৃদয়ের দ্বারা তারা অনুধাবন করে না, উপলব্ধি করে না। और এবং उनकी आँखें तो हैं लेकिन वो नहीं देखते हैं, उनके दरियाई, তাদের তো চক্ষু আছে, কিন্তু উনকে দাঁড়িয়ে, দেখেন আমি পিছন থেকে তর্জমাটা উঠাচ্ছি এখান থেকে, ঠিক আছে, এটার তো তর্জমা করে ফেলছি। ওর উনকে আঁখে তো হ্যাঁ, এবং তাদের তো চক্ষু আছে, লেকিন কিন্তু वो नहीं देखते हैं उनके दरियाए, কিন্তু তারা তার দ্বারা দেখে না, কিন্তু তারা তার দ্বারা দেখে না। ওখানে দেখে না বলতে অনুধাবন করে না, উপলব্ধি করে না বা দেখে না, এর অর্থ হচ্ছে মানে সত্যটা তারা উপলব্ধি করে না, সত্য বাস্তবিক বিষয়টিকে তারা দেখে না। और এবং उनके कान तो है, তাদের তো কান আছে, लेकिन वो नहीं सुनते हैं उनके दरियाई, কিন্তু তারা তার দ্বারা শুনে না, কিন্তু তারা তার দ্বারা শ্রবণ করে না। এখানে শ্রবণ বলতে কান তো আছে, কান দিয়ে তো সবাই শুনে, কিন্তু এখানে হচ্ছে যে হক কথা তারা শুনে না। यही लोग है, यही लोग है चौपाइयों की मानंद, यही लोग है चौपाइयों की मानंद, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই। बल्कि बल्कि वो उनसे भी ज़्यादा गुमराह है, বরঞ্চ তারা উনসে বি জিয়াদা, মানে ওই চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি পথভ্রষ্ট, ওই চতুষ্পদ জন্তুর চাইতেও অনেক বেশি পথভ্রষ্ট। यही लोग है गाफिल, এরাই হচ্ছে উদাসীন, এই মানুষরাই হচ্ছে উদাসীন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো এখানে একটা শব্দ এসছে, যে শব্দগুলি নতুন নতুন আসছে, আপনাদেরকে বলবো যে আপনারা এই শব্দগুলি লিখে নেবেন কোনো একটা খাতার মধ্যে। তো চোপায়ু, দেখেন চোপায়ু মানে হচ্ছে চতুষ্পদ জন্তু, আর মানিন্দ এটা কিন্তু অনেকবার গিয়েছে, আমার স্মরণ আছে যে মানিন্দ অর্থ হলো মতো, মিথিল, ঠিক আছে, চোপায়ু কি মানিন্দ, চোপায়ুর মতো। আচ্ছা, আরেকটা আয়াত পড়ি। আজকের লেখাগুলো, আজকের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কালো, তাই ভিডিওর দিকে তাকাতে তেমন চোখের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। और বিসমিল্লাহির রহমানির রহিম, এবং
बेशक हमने इज्जत दी आदम की औलाद को। নিশ্চয় हमने এখানে আবার জমা ব্যবহার করা হয়েছে, জমা মুতাকাল্লিম। তো জমা মুতাকাল্লিম ব্যবহার করা হয়েছে কেন? এখানে সম্মান বোঝাবার জন্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে हमने इज्जत दी आदम की औलाद को। আমরা হবে না, আমি তর্জমায় কি হবে, আমি হবে। আমি সম্মান দিয়েছি আদমের সন্ততিকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ততিকে আমি সম্মান দিয়েছি। এটা কোন আয়াত? এটা হচ্ছে 15 নম্বর পারা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। अच्छा, और एवं हमने उनको खुश्की में और दरिया में सवार किया এবং আমি তাদেরকে স্থলে এবং জলে, দরিয়া মে মানে হচ্ছে জলে, সওয়ার কিয়া কি করেছি, বহন করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি, তাদেরকে বহন করেছে, হ্যাঁ, সওয়ার কিয়া বহন করেছি। और हमने उनको এবং আমি তাদেরকে খুশকি মে স্থলে और এবং দরিয়া মে সওয়ার কিয়া এবং আমি তাদেরকে স্থলে এবং জলে বহন করেছি। और এবং हमने उनको रिज्क दिया पाकीज़ा चीज़ों से। पाकीज़ा माने हलो पवित्र, ठीक আছে। और हमने उनको रिज्क दिया এবং আমি তাদেরকে রিজিক দিয়েছি। পাকিজা চিজু সে পবিত্র জিনিসসমূহ থেকে, পবিত্র জিনিসসমূহ থেকে আমি তাদেরকে রিজিক দিয়েছি। তারপরে और हमने उनको फौक़ियत दी अपनी बहुत सी मखलूक़ात पर। और हमने उनको फौक़ियत दी अपनी बहुत सी मखलूक़ात पर, হ্যাঁ, এবং আমি উনকো তাদেরকে ফৌকিয়ত দি, শ্রেষ্ঠত্ব। ফৌকিয়ত মানে কি ভাই? শ্রেষ্ঠত্ব দিয়েছি। ফৌকিয়ত দি মানে দিয়েছি, ফৌকিয়ত মানে হলো কি শ্রেষ্ঠত্ব। তো শ্রেষ্ঠত্ব দিয়েছি আপনি বহুত সি মখলুকাত পার, নিজের সমস্ত সৃষ্টির থেকে, সমস্ত সৃষ্টি থেকে, সৃষ্টির ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম, এটা এই আয়াতের তর্জমা। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, মানে সমস্ত সৃষ্টি থেকে। আলা কাসীরিম, এখানে আজান দিচ্ছে, আজানের সময় তো আবার পড়া ঠিক হবে, যেহেতু এটা ধর্মীয় পড়া। তো আমরা একটু আজানটা একটু শুনে নিই। আচ্ছা, তো আমাদের আজানটা শেষ হয়েছে। और हमने उनको এবং আমি তাদেরকে ফৌকিয়ত দি, শ্রেষ্ঠত্ব দিয়েছি আপনি বহুত সি মখলুকাত পার, নিজের আপনি বহুত সি মখলুকাত পার, পেছন থেকে তর্জমাটা করি, সৃষ্টিসমূহের নিজের, আপনি মখলুকাত পার, হ্যাঁ, নিজের সৃষ্টিসমূহের অনেকের উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, হ্যাঁ, আপনি মখলুকাত পার। দেখেন, নিজের সৃষ্টিসমূহের অনেকের উপর
আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, বহুত বড়ি ফৌকিয়ত, অনেক বড় শ্রেষ্ঠত্ব, অনেক বড় শ্রেষ্ঠত্ব। কাকে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই কথাই এখানে বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে তো আমাদের এখানে তো 20 মিনিট হয়ে গেল। তো যেহেতু লং টাইম হয়ে গেছে, তো ইনশাল্লাহ আমরা সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই পর্বটি শেষ করবার চেষ্টা করব। দেখি তো একটু কতটুকু আছে। কেহ দিজিয়ে থেকে নিয়ে এক আয়াত 2 3 4 5 6 তা অনেক বড় দেখি, তাকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমার তৌফিক ইল্লা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাবটি শেষ করবার তৌফিক দান করুক। এবং সাথে সাথে আরেকটি কথা বলে রাখি, যারা দেখছেন তালিবুল আলিম ভাইদেরকে, শিক্ষার্থী ভাইদেরকে, যে আমরা কিতাবটি শেষ করবার পরে আপনাদের জন্যে খুবই সুন্দর একটি আয়োজন নিয়ে উপস্থিত হব। আয়োজনটি কেমন হবে সেটি ইনশাল্লাহ যখন ভিডিও আকারে আপনাদের সম্মুখে পাবলিশ করা হবে তখন আপনারা দেখতে পাবেন। এর আগে আমি আপনাদেরকে বলবো না। ইনশাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মানজিলে মাকসাদ, অর্থাৎ আমাদের উদ্দেশ্যে গিয়ে পৌঁছাবার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।